পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র্য আসে, এটা কতটুকু সত্যি? আমি পাইকারি কিছু প্যান্ট কিনে বিক্রি করি। বর্তমান কিছু প্যান্ট আছে ছেঁড়া ফাটা, এটাই এখনকার হাল ফ্যাশন। এ ধরনের প্যান্ট বিক্রি করা জায়েজ হবে কিনা? আমি কিছুদিন যাবৎ মৃত্যু নিয়ে ভয় পাই, মনের মধ্যে কুচিন্তা আসে, এ নিয়ে আমি খুব সমস্যায় আছি, মুক্তির উপায় কি? মাগরিবের নামাজে ইমামতি করার সময় প্রথম বৈঠকে তাশাহুদের জায়গায় ভুলে সূরা ফাতিহার কিছু অংশ পড়ে ফেলেছি। আমার মনে আসার সাথে সাথে তাশাহুদ পড়েছি, কিন্তু সাহু সেজদা করিনি। আমার নামাজ কি হয়েছে? নামাজ যদি ভুল হয়ে থাকে এখন করণীয় কি? চলুন তাহলে আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে সে প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে শুরু করি। মোহাম্মদ ইয়াহিয়া আহমদ কিবরিয়া আপনি লিখেছেন, মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয়স্বজনকে দেখানো যায় যাবে কিনা? ভিডিও করে দেখালেন সেটি জায়েজ আছে, এটা লাইভ দেখানোর মতো, সেটা জায়েজ আছে। তবে ছবি তোলা থেকে যত সম্ভব অ্যাভয়েড করা উচিত, কারণ এটা কল্যাণের কোনো দিক নেই। অনেক সময় মানুষের মৃত্যুর পর বিকৃতি ঘটে ইত্যাদি ইত্যাদি, আর এগুলো স্থায়ীভাবে থেকে যায়, নানা রকম ঝামেলার পথ উন্মুক্ত করে। ছবি তোলা যারা জায়েজ বলেন তারাও প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া ছবি তোলাকে অনুচিত এবং উত্তম কাজ মনে করেন। আশিক মণ্ডল লিখেছেন, আমি মাগরিবের নামাজে ইমামতি করার সময় প্রথম বৈঠকে তাশাহুদের জায়গায় ভুলে সূরা ফাতিহার কিছু অংশ পড়ে ফেলেছি। আমার মনে আসার সাথে সাথে তাশাহুদ পড়েছি, কিন্তু সাহু সেজদা করিনি। আমার নামাজ কি হয়েছে? নামাজ যদি ভুল হয়ে থাকে এখন করণীয় কি? আপনি প্রথম বৈঠকে তাশাহুদ না পড়ে সূরা ফাতিহা পড়ে ফেলেছেন, কিছু অংশ পড়ে ফেলেছেন সূরা ফাতিহা। সেটা যদি এক শব্দ দুই শব্দ না হয়, বেশ কিছু অংশ হয়ে থাকে, 1 আয়াত 2 আয়াত 3 আয়াত আপনি পড়ে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে সিজদা সাহু করা দরকার ছিল। সিজদা সাহু যদি না করে থাকেন তাহলে সে নামাজটা আপনি পুনরায় দোহরায় নেবেন। নয়ন হোসেন আপনি লিখেছেন, আমি কিছুদিন যাবৎ মৃত্যু নিয়ে ভয় পাই, মনের মধ্যে কুচিন্তা আসে, এ নিয়ে আমি খুব সমস্যায় আছি, মুক্তির উপায় কি? মৃত্যু নিয়ে ভীতি, এটা কোনো কোনো ক্ষেত্রে রুকিয়া রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে, সেহের ইত্যাদির কারণে হয়ে থাকে। অথবা আপনি ভালো কোনো রাকির শরণাপন্ন হতে পারেন, সেই সাথে কোনো সাইকিয়াট্রিস্টেরও শরণাপন্ন হতে পারেন। অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত যদি মৃত্যুভীতি থাকে তাহলে সেক্ষেত্রে এই পথে আপনি যেতে পারেন। আর মাঝে মধ্যে মৃত্যুর কথা স্মরণ হয়তো মন্দ করে কিছু নয়। এমনি হৃদয় খান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি পাইকারি কিছু প্যান্ট কিনে বিক্রি করি। বর্তমান কিছু প্যান্ট আছে ছেঁড়া ফাটা, এটাই এখনকার হাল ফ্যাশন। এ ধরনের প্যান্ট বিক্রি করা জায়েজ হবে কিনা? আপনি যে পাইকারি প্যান্ট কিনে বিক্রি করেন, যদি ছেঁড়া ফাটা হয় এমন জায়গায় যেখানে আসলে ছতর উন্মুক্ত থাকবে, তাহলে এগুলো বিক্রি করবেন না। একটু কষ্ট হলেও আপনি এগুলোকে অ্যাভয়েড করবেন। এতে একটু কেনাবেচা কম হলেও সেটি আপনি করবেন না, কারণ ইচ্ছাকৃতভাবে মুসলমানের সন্তানরা তারা হারামে লিপ্ত হবে, সেখানে আপনার সহযোগিতা থাকবে, সেটা আসলে হতে পারে না। আর যদি এমন কোনো জায়গায় ছেঁড়া হয় যেটা আসলে সেই সতর উন্মুক্ত থাকার যে অপরাধ সেটা আওতায় পড়বে না, তাহলে সেটা বিক্রি করে না জায়েজ হবে না। জিয়াউল ইসলাম লিখেছেন, ঘুমানোর পর যদি কারো আত্মবিশ্বাস থাকে যে তার বায়ু বের হয়নি, তাহলে নতুন উজু করা আবশ্যক কিনা? বায়ু বের হোক বা না হোক, ঘুমাইলে আমাদের উজু করতে হবে, কারণ বিষয়টি আপনার শুধুমাত্র বায়ু বের হওয়াকে কেন্দ্র করেই যে হয় তা নয়। হাদিসে যেহেতু ঘুমানোকে উজু ভঙ্গের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, বিধায় এটি উজু ভঙ্গের কারণ হিসেবেই ধর্তব্য হবে। যদিও এখানে বায়ু বের হওয়ার সম্ভাবনার থাকার কারণে এই বিধানটা হয়েছে বলে ফুকাহা একরাম উল্লেখ করেছেন, কিন্তু এর বাইরে এটা সাধারণভাবে হাদিস নিষিদ্ধ হওয়ার কারণে কেউ ঘুমাইলে, এবং যদি ঘুমটা যেরকম ঘুম হলে উজু ভঙ্গ বেশির পর্যায়ের ঘুম হয়, তাহলে সেটি অবশ্যই উজু ভঙ্গের কারণ হবে। জাহিদুল ইসলাম আপনি লিখেছেন, আমি মামাতো বোনকে বিয়ে করতে চাই, কিন্তু সে আমার মায়ের দুধ পান করেছেন, আমার সাথে পান করেননি, আমার ছোট ভাইয়ের সাথে পান করেছে, আমি কি তাকে বিয়ে করতে পারবো? ভাই জাহিদুল ইসলাম, একই মায়ের দুধ আপনারা যদি পান করে থাকেন, তো কার সাথে পান করেছে, আগে করেছে না পরে করেছে, এগুলো বিবেচ্য বিষয় নয়। বরং তিনি আপনার দুধ বোন হিসাবে বিবেচিত হবেন, এবং যার কারণে তার সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। আপনার মামাতো বোন যেহেতু আপনার মায়ের দুধ পান করেছেন, সো আপনারা পরস্পরের দুধ ভাই বোনের মতো হয়ে গেছেন, আপনারা একে অন্যকে বিবাহ করতে পারবেন না। সাদিয়া বিনতু শিহাব ইয়ারি থেকে আপনি লিখেছেন, পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র্য আসে, এটা কতটুকু সত্যি? নিজের পরনে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুছুক, শরীরে অন্য কিছু মুছুক, এটার কারণে কোনো দারিদ্র্য ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন, তাহলে সেটা নিছকই একটা মন গড়া কথা, এর কোনো ভিত্তি করা হাদিসে নেই। এবং কুসংস্কারের জন্য এ ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না। পরনে থাকা কাপড় যদি পাক থাকে, সেটা দিয়ে আপনি মুখ, হাত, শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন, কোনো অসুবিধা নেই।